স্বভাবগত কারণে নেক আমলের তুলনায় পাপের প্রতি বেশি আগ্রহী হয় মানুষ। কারণ মানুষের স্বভাবকে এমন সৃষ্টি করা হয়েছে যাতে পাপ কাজ তার কাছে আকর্ষণীয় মনে হয় এবং নেক কাজ তুলনামূলকভাবে কম আগ্রহ সৃষ্টি হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে, যা জান্নাতে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে। কুরআন ও হাদিসে মানুষকে নেক কাজের প্রতিযোগিতা এবং পাপ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বর্ণিত হয়েছে, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিনের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা সুসময়ে এবং দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। নেক আমল ও পাপের মাধ্যমে মূলত মানুষের পরকালের ভালো মন্দ নির্ধারিত হয়। পাপ থেকে বিরত থাকে এবং বেশি বেশি পুণ্য করার জন্য পাপ পুণ্যের পরিচয় জানা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাপ পুণ্যের পরিচয় তুলে ধরেছেন। এক হাদিসে সৎ কাজ ও পাপ কাজের সংজ্ঞায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বীর বা সৎ কাজ হচ্ছে সৎ চরিত্র, আর পাপ হচ্ছে যে তোমার অন্তরে উদ্দিত হয় অথচ তুমি তা চাও না যে মানুষ সেটা জানুক। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বীর বা সৎ কাজ হচ্ছে যাতে অন্তর প্রশান্ত হয়, চিত্তে প্রশান্তি লাভ হয়, আর পাপ হচ্ছে যাতে অন্তর শান্ত হয় না বরং চিত্তেও প্রশান্তি লাভ হয় না। যদিও ফতোয়া প্রদানকারীরা তোমাকে ফতোয়া দিয়ে থাকে।